খোয়াই জেলা ও দায়রা আদালত থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী 22 জুন সশরীরে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 2021 সালের একটি রাজনৈতিক সংঘাত এবং থানা ঘেরাও সংক্রান্ত মামলায় এই নির্দেশ জারি করেছে আদালত। খোয়াই আদালতের পক্ষ থেকে সম্প্রতি পুনরায় এই সমন পাঠানো হয়েছে, যা ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে এসে পৌঁছেছে। এই আইনি নির্দেশকে কেন্দ্র করে বর্তমান সময়ে ত্রিপুরার রাজনৈতিক ও আইনি মহলে নতুন করে জোর চর্চা ও উত্তেজনা শুরু হয়েছে। ঘটনার সূত্রপাত বিগত 2021 সালে, যখন ত্রিপুরায় বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ ছিল তুঙ্গে। সেই সময় রাজনৈতিক উত্তেজনার জেরে তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য সহ বেশ কয়েকজন দলীয় কর্মীকে গ্রেফতার করেছিল খোয়াই থানার পুলিশ। দলীয় কর্মীদের গ্রেফতারের খবর পেয়ে পশ্চিমবঙ্গ থেকে তড়িঘড়ি ত্রিপুরায় ছুটে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, কোনাল ঘোষ ও দোলা সেন সহ তৃণমূলের 14 জন শীর্ষ সারির নেতা। অভিযোগ ওঠে, খোয়াই থানায় প্রবেশ করে তারা কর্তব্যরত উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের কাজে চরম বাধা সৃষ্টি করেন এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের চেষ্টা চালান। থানায় ঢুকে এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তৎকালীন সময়ে খোয়াই জেলা পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে ওই তৃণমূল নেতাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিল। পরবর্তী সময়ে খোয়াই জেলা আদালতের তৎকালীন মাননীয় বিচারপতি ধর্মেন্দ্র দাস পুলিশের পেশ করা চার্জশিট ও মামলাটি গ্রহণ করে অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে সমন জারি করেন। তবে পুলিশের এই মামলাটিকে চ্যালেঞ্জ জানিয়ে আগরতলা উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উচ্চ আদালত সমস্ত দিক খতিয়ে দেখে এবং আইনি দিক বিবেচনা করে ব্রাত্য বসুকে ওই মামলা থেকে সম্পূর্ণ অব্যাহতি দিলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়, দোলা সেন কিংবা কুণাল ঘোষের মতো বাকি 13 জন নেতা আদালতের নির্দেশের বিরুদ্ধে পরবর্তীতে কোনো আইনি পদক্ষেপ করেনি। ফলে আইনি প্রক্রিয়া মেনেই গত 27 এপ্রিল খোয়াই আদালতের পক্ষ থেকে পুনরায় তাদের বিরুদ্ধে সমন জারি করা হয়। আগামী 22 জুন খোয়াই আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশকে কেন্দ্র করে লোকসভা নির্বাচন পরবর্তী সময়ে ত্রিপুরার রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। বিগত 2021 সনে তৎকালীন সময় কোভিড চলছিল, সেই সময়ে তৃণমূলের 14 জন সমর্থককে স্পেসিফিক কেসে খোয়াই থানার পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেন এবং মাননীয় আদালতে প্রেরণ করেন। সেই অ্যারেস্টের সময় তৎকালীন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অভিষেক ব্যানার্জি, দোলা সেন, কুণাল ঘোষ সহ আরো অনেক সমর্থক খোয়াই থানাতে এসে খোয়াই থানার পুলিশ আধিকারিকের সঙ্গে অভব্য আচরণ করেন এবং ভাঙচুরের প্রচেষ্টা করেন। সেই মোতাবেক ওদের বিরুদ্ধে পুলিশ আধিকারিক স্পেসিফিক কেস রুজু করে মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খোয়াইতে প্রেরণ করেন। তৎকালীন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাননীয় ধর্মেন্দ্র দাস মহোদয় কগনিজেন্স গ্রহণ করে এই মোকদ্দমায় ওদের বিরুদ্ধে সমন জারি করেন, যার কেস নাম্বার PRC SP 16/2022। এই মোকদ্দমায় প্রকাশ করা আবশ্যক মাননীয় ব্রাত্য বসু মহাশয়কে উনি এই মোকদ্দমা চ্যালেঞ্জ করে ডিভিশন করেন মাননীয় আগরতলা হাইকোর্টে। মাননীয় আগরতলা হাইকোর্ট উনাকে এই মোকদ্দমা থেকে অব্যাহতি দেন। উনি ছাড়া কুণাল ঘোষ, অভিষেক ব্যানার্জি, দোলা সেন সহ আরো কয়েকজনের বিরুদ্ধে সমন জারি হয়। লাস্ট কোর্ট থেকে রিমাইন্ডার দেওয়া হয় 27/4/2026 ওরা যেন খোয়াই কোর্টে এসে হাজির হয়। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।